আমাদের যেমন ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে বলি না তো, এবং সেই পাসওয়ার্ড হাতানোর জন্য কত হ্যাকার আছে। যদি আপনার ভুলবশত এই পাসওয়ার্ড আপনি কাউকে হ্যান্ড ওভার করে দেন, তাহলে কি হবে? আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত মানি শূন্য হয়ে যাবে। ঠিক সেরকমই আমাদের এই বাইরের কিছু পাসওয়ার্ড আছে, যেটা একান্ত ব্যক্তিগত। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু অতটা ভাবি না। আর আমাদের এই বাইরে পাসওয়ার্ডটা যদি কেউ অনুসরণ করতে চায় বা তাকে হ্যাক করতে চায়, সহজে কিন্তু পারবে। আমি এবার মূল কথাতে আসি। ধরুন একজন ভদ্রলোক আপনাকে জিজ্ঞাসা করলো, শ্যামল হাজরা বাড়ি যাব। তো বাড়িটা কোথায় বলুন তো? আপনি বললেন শ্যামল হাজরা, তাকে তো চিনি না। তার বাবার নাম বলছে, আপনি চিনতে পারছেন না। সেই ভদ্রলোক বলল, উনি তো বললেন এখানে আশেপাশে তার বাড়ি, আপনি চিনতে পারছেন না। তখন আপনি কি করবেন? তাকে জিজ্ঞাসা করবেন তো যে, আচ্ছা বলুন তো লোকটিকে দেখতে কেমন? তখন সেই লোকটি বলবে, হ্যাঁ দেখতে কেমন, এই তো ফ্রেঞ্চ কাট দাড়ি আর একটু লম্বা লম্বা চুল রাখে। যে এই লোকটা এই কথাটি বলবে, আপনি সঙ্গে সঙ্গে শ্যামল হাজরাকে আইডেন্টিফাই করতে পারবেন। আপনি তখন বলবেন, ও আচ্ছা শ্যামল কাকু, তো আগে বলবেন তো, এই তো আমার বাড়ি 2-3টে বাড়ির পরে। এইখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম শ্যামল হাজরার নামটা তারা তো মনে নেই, সে চেনে না। কিন্তু তাকে চেনে কি করে? তাকে চেনে তার বাহ্যিক যে পরিচয়টা, সেইটা দেখে। শুধু আপনি নন, তাকে অনেকেই তার এই বাইরের চেহারা দেখে আইডেন্টিফাই করতে পারে। তার নাম না জানলেও কোনো অসুবিধা নেই। এই যে আমাদের বাইরের যে পরিচয় একটা আছে, এই পরিচয়টা আমরা অনেক সময় অনেকে একটা থাম্বনেল বানিয়ে ফেলি। সহজেই আমাদের চেহারা বা আমাদের অ্যাটিটিউডের বর্ণনা দিয়ে একটা মানুষ আমাদেরকে শনাক্ত করতে পারে। আর এই শনাক্তকরণটা কিন্তু আমাদের জীবনে কখনো কখনো বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। যেমন ধরুন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে যে কাজটা আপনি করবেন না, সেটা হলো একই পোশাক, একই জামা কাপড়, ধরুন একই টি শার্ট, একই শার্ট আপনি সবসময় ব্যবহার করবেন না। এমনও হতে পারে যে আপনি এই রঙের বা এই টি শার্টটা, এই শার্টটা আপনি ভীষণ পছন্দ করেন, সেটাকে আপনি ছাড়তে চান না। বা অনেক মানুষ এরকমও আছে, পোশাক আশাক নিয়ে অত কিছু মাথা ঘামায় না, তো আপনি দীর্ঘদিন ধরে ওই একই রঙের একই পোশাক পরছেন। এতে কী হবে বলুন তো? আপনার নামও যদি কেউ না জানে, সহজে কিন্তু আপনাকে কেউ শনাক্ত করতে পারবে যে এই লোকটা একই রকম এই পোশাকটা পরে বেরোয়। আপনার নাম না জানলেও, আপনার পোশাকের বর্ণনা দিয়েও কেউ আপনাকে চিনে ফেলে যেতে পারে। দেখুন, আমাদের তো শত্রুর অভাব নেই। এখন যা দিনকাল পড়েছে, আমাদের বাইরে বেরোলে ঘরে ঠিকঠাক করে ফিরতে পারবো কি না, সেই দুশ্চিন্তায় কিন্তু ঘরের মানুষরা উৎকণ্ঠায় বসে থাকে। তো আমি যে বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়টা সম্পূর্ণ একটা বাহ্যিক বিষয়। মানে বাইরের আপনি যখন চলাচল করবেন, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনি নিজেকে একটা প্রত্যেকটা দিন নতুন নতুন রূপে সবার সামনে নিজেকে তুলে ধরবেন, যাতে করে সহজে আপনাকে আপনার পোশাক আশাক বা আপনার যে সাজ পোশাক নিয়ে আপনাকে চিনতে না পারে। আচ্ছা গেল, তো আপনি কি করবেন? মাঝে মাঝে আপনার পোশাক চেঞ্জ করুন, অন্য কালার পরুন, অন্য ধরনের পোশাক পরুন। এতে করে কী হবে? আপনাকে চট করে কেউ চিনতে পারবে না, অন্ততপক্ষে আপনার পোশাকের বর্ণনা দিয়ে। তারপরে ধরুন একটা মেয়ে প্রত্যেকটা দিন একই রাস্তা দিয়ে কলেজ বা টিউশনে যাচ্ছে, আবার সেই রাস্তা দিয়ে ফিরছে। আবার আপনি একজন পুরুষ মানুষ, আপনি অফিসে বা কাজে একই রাস্তা দিয়ে একই সময়ে প্রত্যেকটা দিন আপনি আসা যাওয়া করছেন। আপনারা আপনাদের রাস্তা পরিবর্তন করুন, মাঝে মাঝে একটু অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করুন, বা যেই রাস্তা দিয়ে আপনারা আপনাদের গন্তব্যে যাচ্ছেন, ফেরার সময় আপনারা রাস্তাটাকে পরিবর্তন করুন। এতে কি হচ্ছে? আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, শত্রুরা তো
নিজে এসে কারোর ক্ষতি করে না, তারা বেশিরভাগ ক্ষেত্রে সেই আপনাকে ক্ষতি করার জন্য অন্য লোককে কাজে লাগাবে। তো তখন আপনার নাম ধাম ঠিকানা কোনো কিছু জানার দরকার নেই, শুধুমাত্র তার কাছে একটা ইনফরমেশান থাকবে যে এই সময় এই রাস্তা দিয়ে এরা যাওয়া আসা করে। এই অভ্যাসটা আপনারা পরিবর্তন করুন। আরেকটা বিষয়, আপনি একজন পুরুষ মানুষ, আপনি বাইরে যান, চায়ের দোকানে গিয়ে চা খান। প্রতিটা দিন একই সময় আপনি একটা নির্দিষ্ট চায়ের দোকানে গিয়ে বসে চা খাচ্ছেন এবং আপনার বসার জায়গাটাও সেই বেঞ্চের নির্দিষ্ট জায়গায়। এতে করেও কিন্তু আপনার নাম ঠিকানা না জানলেও আপনাকে সহজেও কেউ শনাক্ত করতে পারবে। হয়তো কোনো ইনফরমেশান আপনাকে লক্ষ্য করবে যে এই জায়গায় এই সময় এই জায়গাটাতে বসে। এটা আপনি করবেন না। আপনি মাঝে মাঝে আপনার আড্ডা বা চায়ের দোকানের জায়গাটা চেঞ্জ করুন, সময়টাকেও পরিবর্তন করুন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি একই মানুষের সঙ্গে যাচ্ছেন, সেটা আপনার বন্ধু হোক বা অন্য কেউ হোক। এই যে আপনি একজনের সঙ্গে যেখানে যাচ্ছেন সেই সঙ্গে থাকছে, এটাও কিন্তু আপনার একটা বাহ্যিক পরিচয়, আপনাকে সহজে চিহ্নিত করার একটা বিষয় হতে পারে। সে আপনার নাম ঠিকানা নাও জানতে পারে। এই ছেলেটা ওই ছেলেটির সঙ্গে যখনই কোথাও যায় একসাথে যায়, ও থাকলেই ওর সঙ্গে যে থাকবে সে হচ্ছে আপনি। আপনি মাঝে মাঝে অন্য অন্য কারোর সঙ্গে যান, একা একা যান, এই একঘেয়েমি জিনিসটা করবেন না। আরেকটা বিষয় হলো, আপনি আপনার বন্ধু সার্কেলে কখনো আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা ভয় ভীতি সম্পর্কে কখনো তাদের সঙ্গে আলোচনা করবেন না। যেমন ধরুন, আপনি বিরিয়ানি খেতে ভালোবাসেন, এটা আপনার ভীষণ প্রিয় খাবার। তো এই খাবারটা আপনি এতই পছন্দ করেন যে আপনার যদি মুখে রুচি না থাকে বা আপনার পেট ভর্তি, তবু আপনি সামনে পেলে খেয়ে নেন, কিছুতেই ছাড়াছাড়ি নেই বিরিয়ানি সামনে পেলে। এই যে আপনার খাদ্যে যে দুর্বল জায়গাটা, সেটাও কিন্তু আপনি কখনো আপনার বন্ধু সার্কেলের মধ্যে প্রকাশ করবেন না। এমনও ঘটনা অনেক সময় ঘটে যে খাবারের মধ্যে বিষক্রিয়া হয়েছে, খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, এইভাবে অনেকের জীবনও গেছে, বিপদে পড়েছে তারা। তো আপনাকে হয়তো অন্য খাবার দিলে আপনি নাও খেতে পারেন, কিন্তু আপনার যে পছন্দের খাবার, তারা জানে যে এই খাবারটা দিলে আপনি যেই পরিস্থিতিতে যে অবস্থায় থাকুন না কেন আপনি খেয়ে নেবেন। সেই জন্য এই গোপন কথাটা আপনি কাউকে বলবেন না। আরেকটা বিষয় হলো, আপনার ভীতি ভাব আছে কিসে? আপনি উঁচুতে ভয় পান, আপনি জলে ভয় পান, ভীষণ ভয় পান, এই কথাগুলো আপনি আপনার বন্ধু সার্কেলে কারোর সঙ্গে আলোচনা করবেন না। তাই আমার কথার মূল উদ্দেশ্য হলো, আপনারা নিজের ব্যক্তিগত কিছু বিষয় গোপন রাখবেন, আর আপনার যে বাহ্যিক যে আবরণটা, যে চেহারাটা, এই একঘেয়েমি একই রকম জীবনযাত্রা, এটাকে একটু পরিবর্তন করবেন। আপনি যদি একই রকমভাবে জীবনযাত্রা চালান, তাহলে কিন্তু আপনার এই বাবার নাম, আপনার নাম, এটার কোনো প্রয়োজন হবে না। যে কেউ মানুষকে আপনাকে চিনতে পারবে আপনার বর্ণনা দিলে। যেমন ধরুন, আপনি মাঝে মাঝে ঘড়ির চেন বা বেল্টটা চেঞ্জ করুন, আপনি আপনার জুতো প্যান্ট শার্ট এগুলো চেঞ্জ করুন, আপনি আপনার চশমার ফ্রেমটা চেঞ্জ করুন, আপনি আপনার চুলের স্টাইল, আপনার দাড়ির স্টাইল এগুলো চেঞ্জ করুন। কারণ কি, ধরুন 5টা ছেলে এক জায়গায় বসে আছে, আপনি কালো ফ্রেমের চশমা পরেন, তো আপনাকে যদি চিনতে হয় ওই একটা ইনফরমেশান যে এই ছেলেগুলোর মধ্যে ওই ছেলেটি থাকে যার চোখে কালো ফ্রেমের চশমা, ব্যাস, আপনার নাম ঠিকানা কিচ্ছু জানার দরকার নেই। সেজন্য একটা কথাই বলবো যে আমরা এই বিষয়গুলো অতটা গুরুত্ব দিই না, অতটা খেয়াল করি না।
কিন্তু একটু চিন্তা করে একটু ভেবে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমাদের জীবনে খুব অপরিহার্য একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গা। এবং আপনি যদি এই কথাগুলো বা এই বিষয়গুলো বুঝে নিজের মনে মনে উপলব্ধি করতে পারেন, আপনি কিন্তু একজন সতর্ক এবং বুদ্ধিমান মানুষ হতে পারেন। তাই শেষে একটা কথাই বলবো, জীবনের একঘেয়েমি পরিত্যাগ করুন। আপনি আপনার বাহ্যিক চেহারাটাকে কখনো থাম্বনেল বানাবেন না। আপনার যে বাইরের পাসওয়ার্ড, এটা আপনি কারোর হাতে ছেড়ে দেবেন না। আপনার ব্যাংকের পাসওয়ার্ডটা যেমন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, ভীষণ জরুরি, ঠিক সেরকমই আমাদের এই বাইরের যে পাসওয়ার্ডটা, এটাও কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ জরুরি। তাই সতর্ক থাকবেন, নিজে বুঝবেন এবং সবসময় বুদ্ধি রেখে কাজ করবেন।